তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন খানিক বৃষ্টির আশায় যেন চাতক পাখির মতো চেয়ে থাকা। কিন্তু সেই আর্তনাদও যখন ব্যর্থ, তখন ক্লান্তি কাটাতে খানিকটা স্বস্তি দেয় পানীয়। এই কোমল পানীয়, ফলের জুস ইত্যাদির মধ্যে পথচারী সহ সবার পছন্দের তালিকায় থাকে আখের রস। আস্ত আখ থেকে রস আলাদা করতে হাতে চালানো মেশিন থেকে কালক্রমে আসে মোটর চালিত মেশিন। কিন্তু ইদানিং ধুলো দূষণ সহ বিভিন্ন কারণে রাস্তার পাশের এসব দোকান থেকে আখের রস খাওয়াতে কিছুটা অনীহা দেখা দিয়েছে। সেই চিন্তা থেকে সৈয়দপুরে তৈরি হয়েছে দেশের প্রথম স্বয়ংক্রিয় রসের মেশিন, যেখানে আখ একবার প্রবেশ করিয়ে হাতের কোনো স্পর্শ ছাড়াই পুরো রস বের হয়ে আসে। তুষারটা যদি আমি একবার দিই, দ্বিতীয়বার দেওয়া লাগে না। হাতের কোনো ঘাম বা ময়লা এই মেশিনে যায় না এবং মেশিনটা সম্পূর্ণ ইনটেক। যেটা রাস্তার যে ধুলাবালি, এই ধুলাবালি ওই মেশিনে যায় না। সৈয়দপুরের মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অন্যতম স্বত্বাধিকারী রুবাব আনসারি তার নিজের চিন্তা ও প্রচেষ্টায় তৈরি করেছেন এই মেশিন। ১১০ কেজির এই মেশিন প্রথমবার তৈরিতে সময় লেগেছে প্রায় ৬ মাস। ৩-৪ লাখ টাকা আমার এই মেশিনে শুধুমাত্র ইনভেস্ট করতে হয়েছে। কারণ একটা মাল আমরা বানাই, নষ্ট হয় না, আবার নষ্ট হচ্ছে, সেটা আবার হচ্ছে না। আমরা কিন্তু ট্রাই করতেইছি যে কেমনভাবে এই মেশিনটাকে আমরা সাকসেস করতে পারি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মেশিনে ব্যবহৃত ৬টি রোলার তৈরি করতে হয়েছে বারবার। প্রিমিয়ামগুলো বানাতে হয়েছে নিখুঁতভাবে। এর সাথে ডিজিটাল মিটার যোগ করা হয়েছে রোলারের ঘূর্ণন নিয়ন্ত্রণ করার জন্য। সঠিক লোড নিরূপণের জন্য মোটরের অ্যাম্পিয়ার পরিবর্তন করতে হয়েছে বারবার। তবে শেষ পর্যন্ত নতুন কিছু উদ্ভাবনের আনন্দ ভুলিয়ে দিয়েছে সব কষ্ট। প্রথম মেশিনে ৬ মাসের পরিশ্রম থাকলেও এখন একটা মেশিন বানাতে ৩ থেকে ৪ দিন লাগে। খুব চেষ্টা করে আমরা একটা আবার ধরেন পদ্ধতি চেঞ্জ করে তারপর দেখলাম যে হ্যাঁ, এই পদ্ধতিতে আমাদের এখন আপডেট হচ্ছে। মেশিনটা রেডি করে সাকসেস হওয়ার পরে অনেক ভালো লাগছে মনে, যে এত সুন্দর মেশিন আমরা তৈরি করছি এখানে। পরীক্ষামূলকভাবে সৈয়দপুরে একটি মেশিন বাজারজাত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন প্রতি ৪ দিনে একটি করে নতুন মেশিনের অর্ডার পাচ্ছে প্রতিষ্ঠানটি। একটি মেশিনের দাম পড়ছে ৬৫ থেকে ৭৫ হাজার টাকা। শুধু আখের রসের মেশিনই নয়, খড় কাটা, ফিড মেশিন সহ বিভিন্ন কৃষি সহায়ক মেশিন আধুনিকায়নের কাজ করছেন রুবাব আনসারি। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই উদ্ভাবক তার পুরো মনোযোগ দিয়েছেন আধুনিকায়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থ সাশ্রয়ে। তবে গবেষণার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের যোগান। আমরা শুধুমাত্র দেখে সেটাকে সুন্দরভাবে রিসার্চ করে সেটা আমরা তৈরি করতেছি নতুনভাবে। এইটাই আমি বলতে চাই যে যদি এই কপিরিয়াটা যদি সরাই দেওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো। এবং এটা কিন্তু আমাদের গর্ব ভাইয়া, যে আমরা এটা এখানে তৈরি করতে পারতেছি। একটা মেশিন একবার দেখলেই আমরা তৈরি করে দিতে পারি, যে কোনো মেশিন। রুবাবের মতো উদ্ভাবকদের সহযোগিতার জন্য এগিয়ে আসতে চায় প্রশাসন। কোন পদ্ধতিতে সহযোগিতা করা যায় এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঠিক করা হবে কর্মপরিকল্পনা। তিনি ব্যক্তিগতভাবেও যদি মেশিনটি বানাচ্ছেন, তো এটি আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া দরকার। ইভেন সরকারিভাবে যদি সহায়তার সুযোগ আমাদের কাছে আসে বা আমাদের কাছে যদি তারা আবেদন জানায়, আমরা এটা মন্ত্রণালয়কে জানাতে পারি। নীলফামারীর সৈয়দপুরে ৪ শতাধিক হালকা প্রকৌশল শিল্প কারখানা থাকলেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে মেশিনের আধুনিকায়ন নিয়ে। ঠিকঠাক পৃষ্ঠপোষকতা পেলে সরকারের আমদানি নির্ভরতা অনেকখানি কমিয়ে আনা সম্ভব বলে দাবি করেন তারা। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর।